আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই দুইটা প্রেগন্যান্ট গরুর কি কি খাবার দেই এবং কি কি ক্যালসিয়াম দেই বা কি কি ভিটামিন দেই। আগে আমি আপনাদেরকে খাবারটা দেখাই, হ্যাঁ, কি কি খাবার দেই। আসেন, প্রেগন্যান্ট গরুর কিন্তু এত খাবার দাবার লাগে না, শুধু ক্যালসিয়াম ভিটামিন এগুলো দিলে কিন্তু আছে না, তার যে বাচ্চাটা বা সেও সুস্থ থাকে, বাচ্চাটা হওয়ার পর ক্যালসিয়াম শর্ট হয় না, অনেক সময় ক্যালসিয়াম শর্টের কারণে কিন্তু গরুর মারা যায়। দেখবেন দুধ দহনের পরে ক্যালসিয়ামের কারণে গরু আর উঠতেও পারে না, পরে যে অনেক গরু মারা যায়, অনেক গরু ইয়া করে। এই যে প্রথমে দিয়ে দিতেছে আমি ভুট্টার গুঁড়া, এই যে দেখেন এটা হলো ভুট্টার গুঁড়া, হ্যাঁ, এখানে 1 কেজিতে কম আছে। সকাল বিকাল আমার 1.5 কেজি ভুট্টার গুঁড়া যায় প্রতি একটা গরুর জন্য, হ্যাঁ? এই পরিমাণে এখানে কিন্তু 1 কেজিতে কম। আর গমের ভুসি দেয় আমি, এই দেখেন আধা 1 কেজি, এটা একবার পুরোপুরি আধা 1 কেজি আছে। গমের ভুসি দেয় প্রতি বেলায় আধা 1 কেজি, ভুট্টার গুঁড়া দিয়ে মনে করেন যে 750 গ্রাম, হ্যাঁ। আর আপনার কুড়া, এটা কুড়া 250 গ্রাম। সকাল বিকাল আমার সকালে 1.5 কেজি, বিকালে 1.5 কেজি, কিন্তু আমি দানাদার সকালে 1.5 কেজি, বিকালে দানাদার 1.5 কেজি দিই, হ্যাঁ। সকাল বিকাল 3 কেজি, যাতে তার বডি ওয়েটটা ঠিক থাকে। আর প্রেগনেন্ট গরুর কোনো প্রকার আমরা খুদ ফিট এগুলা দেওয়া যাবে না। আমি ক্যালসিয়াম দিমু, ক্যালসিয়ামটা দিতেছে আমি ক্যালফ্লেক্স, কাছের থেকে না দেখাও। এই যে ক্যালফ্লেক্স, এটার মূল্য হচ্ছে 1075 টাকা। আপনাদের থেকে মনে হয় 950 টাকা রাখবো বা 1000 টাকা রাখতে পারে। এটা হইলো আপনার স্কোয়ার কোম্পানির। এই যে স্কোয়ার কোম্পানির মনে করি ক্যালসিয়াম আমি প্রতিদিন 100 গ্রাম করে দিব, হ্যাঁ। ক্যালসিয়াম দেওয়ার সবচাইতে ভালো সময় হলো যখন তার 3 মাস প্রেগনেন্ট অবস্থায় প্রথম 3 মাস সবচাইতে ভালো সময়। এই সময়টাতে ক্যালসিয়াম দিলে সবচাইতে ভালো গাভী গরুকে, বুঝছেন। আমি এই ক্যালসিয়াম প্রতি গরুরে একটা করে দেবো, যেমন 2টারে 2 লিটার দিবো। এই যে দেখেন এখানে কিন্তু 100 গ্রাম আছে, একবার মাইপা নিচ্ছি। এই ক্যালসিয়াম আপনার অনেকে এই 8 মাস পরে গিয়ে ক্যালসিয়ামটা দেয় না, তখন দিলে কিন্তু কাজ হবো না। আমাদের আমরা যখন একটা চারা লাগাই, প্রথম অবস্থায় তো আমরা যত্ন করি, একটু বড় হলে তার এটা এত যত্ন করা হয় না। ছোট অবস্থায় যত্ন করবেন, বাস বাচ্চাও ভালো থাকবো, বাচ্চার এই গাবিও ভালো থাকবো। এরপরে দিয়ে দিব আমি জিঙ্ক বি। এই যে দেখতেছেন জিঙ্ক বি, হ্যাঁ, জিঙ্ক বি এসকেফ কোম্পানির। এটা এটার এই জিঙ্কটার এটার মূল্য হচ্ছে 425 টাকা, 350 টাকা রাখবো। এই জিঙ্কটার এখানে জিঙ্কের সাথে ভিটামিন বি কমপ্লেক্স আছে। জিঙ্কের যেমন আমার কৃমিনাশক করা শেষ, লিভার টনিকও করা শেষ, এরপর আমি জিঙ্ক দিছি একসাথে। কেন দেই নাই? যখন কৃমিনাশক করছি তখন লিভার ফাংশনটা দুর্বল ছিল। যখন লিভার টনিক দিয়ে লিভার ফাংশনটা ভালো হয়ে গেছে, এখন যত ক্যালসিয়াম ভিটামিন দিব সব কিন্তু গরুর গায়ে লাগবে এবং ভালো করে লাগবে, একটুও নষ্ট হবো না, বুঝছেন। এটাও আমি 100 ml করে দিয়ে দিব। এটাও 100 ml, এই 100 ml। এটাও প্রতিদিন 100 ml, যে কোনো এক বেলায় প্রতিদিন 100 ml দিয়ে দিলে বাস ভালো। 2 বেলা দেওয়া লাগবে না, এক বেলা দিলে হইব। ক্যালসিয়ামের যতটা গুরুত্বপূর্ণ আছে তেমন ভিটামিনের গুরুত্বপূর্ণ আছে। এটা আমি দিয়ে দিতেছি ডিসিপি বুস্ট, বুঝছেন। ডিসিপি বুস্ট ডাইক্যালসিয়াম ফসফেট, এটার বলে ডাইক্যালসিয়াম ফসফেট। এটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিন বি 12 আছে, এরপর ভিটামিন ডি 3 আছে এবং এনজাইম আছে, হ্যাঁ, আরো বিভিন্ন ইয়া আছে। এটা এই যে দুটা গরুরে এটা কিন্তু বেশি দাম না। এই যে দেখেন এটার এমআরপি হচ্ছে 150 টাকা। এমআরপি 150 টাকা, 130 টাকা বা 120 টাকা রাখতে পারে। এটা অনুমান মতো দিয়ে দিম, হ্যাঁ। এই যে দেখেন এই 50 গ্রাম অনুমান মতো দিয়ে দিব। এটারে আমি এগুলোটার দিব 2টা, এগুলোটার দিব 2টা। আবার যখন 8 মাস শেষ হয়ে যাবে তখন আবার ক্যালসিয়াম একটু দিব, যাতে বাচ্চাটা হওয়ার পর ক্যালসিয়াম শর্ট না হয়, হ্যাঁ। এই যে সব ওষুধ একবার খাবার সাথে দিয়ে দিছি। এখন পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিবেন ভালো করে। আমি আবারও বলি, আমরা যারা মোটা তাজা করি, আমি তো খড় দিয়ে মোটা তাজা করি। যদি প্রেগনেন্ট গরু হয় অবশ্যই ঘাস খাওয়াইতে হইব, বুঝছেন। অবশ্যই ঘাস খাওয়াইতে হইব, কারণ ঘাস হলো গাবি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গাবি গরুর জন্য, আর প্রেগনেন্ট গরুর জন্য ঘাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পানি কতটুকু খাইবেন অনেকে আমার জিজ্ঞেস করবেন। এই যে দেখেন এখানে কিন্তু 15 কেজি পানি আছে, বুঝছেন। এই সারিতে 15 কেজি পানি আছে, এখানে দানাদার আর এই পানি মিললে 15 কেজি আছে। সকালে 30 কেজি, বিকালে 30 কেজি। আমার একটা এই প্রেগনেন্ট গরুগুলা প্রতিদিন 60 কেজি প্লাস পানি খায়, কম খায় না।
এরপরে খড় ঘাস এগুলো তো আছেই। এখন আমি এই যে দিয়ে দিমু। পানি হলো মোটা তাজার ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ, গাবি বলেন যে কোনো গরু বলেন, কিন্তু যারা বাছুর গরু পালবেন তারা একটু কম পরিমাণে খাওয়াবেন। পানিটা পানিটা খাওয়াবেন, যত তার পেটটা ভরে থাকবো তত তার বাচ্চাটা একটু ছোট থাকবো, সুস্থ থাকবো, একটু নিয়ন্ত্রণে থাকবো। অনেক গরু খালি পেটে, এই দানাদার যদি আমি বাড়াই দিই, ক্যালসিয়াম টেলসিয়াম বাড়াই দিই, তার পেটটা যদি আমি খালি রাখি, তখন কিন্তু বাচ্চাটা অনেক বড় হয়ে যায়, বুঝছেন? বাচ্চা বড় হইলে তো ভালো না, বাচ্চাটা তো পৃথিবীতে আইতে হবে সুস্থভাবে। তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।